প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ঢাকা ৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীকে আবারও ডিম ছোড়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারী এবং জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান নাসিরুদ্দিন পাটোয়ারী। সেখানে তাঁর উপর হামলার ঘটনা ঘটেছে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এ ঘটনা ঘটেছে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না। নির্বাচন কমিশনের প্রতি নাহিদ ইসলাম বলেন, আমরা এই ঘটনার ব্যবস্থা দেখতে চাই। কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় সেটা দেখতে চাই। বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় দেখতে চাই। এরপরে বাকি জবাব রাজপথে দেব, 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেব। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাহাত খান বলেন, পুলিশ পুরোটা সময় সেখানে ছিল। উত্তেজিত জনতাকে পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসিরুদ্দিন পাটোয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি এবং ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য তখন তিনি চাঁদাবাজদের দায়ী করেন। 3 দিন পর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটল। 4 দলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে জামাতের 2 শীর্ষ নেতা তখন কেন পদত্যাগ করেনি, সেই প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার ভাষ্য, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো, তাদেরই ভাষা ব্যবহার করছে। তাদের বক্তব্য, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। এরপর তারেক রহমান বলেন, তো আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল। বিএনপি যদি অতই খারাপ হবে, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান এসব কথা বলেন। জামাত নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি, তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানত যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারে মন্ত্রিত্ব পেয়েছিলেন জামাত ইসলামের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। নিজামীকে প্রথম কৃষিমন্ত্রী করা হয়েছিল, পরে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মুজাহিদ ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 71 যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গ্রাস থেকে বের হয়ে আসতে শুরু করল। সারা দেশে নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে তারেক রহমান সড়কপথে ময়মনসিংহে পৌঁছান বেলা 3:30টায়। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমানও ছিলেন। এই জনসভায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 31 জানুয়ারি প্রতিবাদী সমাবেশ করবে বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে জামায়াত প্রথমবারের মতো রাজধানীতে দলের নারী নেতাকর্মীদের বড় জামায়াতের পরিকল্পনা করছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রতিবাদী সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতা কর্মীদের ওপর বিএনপির হামলা, হেনস্থা, ভয়ভীতির প্রতিবাদে এই সমাবেশ করা হবে। সমাবেশের আয়োজক জামায়াতের মহিলা বিভাগ। এ কর্মসূচির মাধ্যমে জামায়াত প্রথমবারের মতো রাজধানীতে দলের নারী নেতাকর্মীদের বড় জমায়েতের পরিকল্পনা করছে। জাতীয় নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত। সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রতিবাদ জানাবেন। প্রকাশ্যে প্রতিবাদ হবে সারা দেশের নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের উপর হামলার বিরুদ্ধে। এতে নির্বাচন কমিশন ও সরকার কর্ণপাত না করলে জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে আরও কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি 11 দলীয় নির্বাচনী ঐক্যও কর্মসূচি দেবে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন। এ সময় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে না। ২৭ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠক শেষে তিনি কথা বলেননি। তার পরিবর্তে কথা বলেন বিদ্যুৎ উপদেষ্টা। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, নতুন বেতন কাঠামোর প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নেয়নি। সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বেতন কমিশনের দাবি ছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বেতন কমিশন গঠন করা হয়। সেই কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। তবে এই প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকার সিদ্ধান্ত নেয়নি। ফজল কবির খান বলেন, বেতন কমিশনের সুপারিশগুলো সরাসরি বাস্তবায়ন করা হবে তা নয়। সেগুলো পরীক্ষা করার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আর্থিক সংস্থান সহ সব দিক পর্যালোচনা করে সুপারিশ করবে। পরবর্তী সরকার চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দেন, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। মঙ্গলবার সকালে নোয়াখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স এবং অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবার ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। আমরা উৎসব মুখর পরিবেশে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাই, যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। অনেক সময় দেখা যায় দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারকে কেন্দ্রে আসতে বাধা প্রদান করে। এবার কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সাধারণ ও পোস্টাল ব্যালট একই সঙ্গে গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে, কারণ এতে ১৯৯টি প্রতীক রয়েছে। এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে প্রবাসীরা কে কোথায় ভোট দিয়েছেন। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।